আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কক্সবাজারে আমি কি কি করলাম, কোথায় গেলাম, সবকিছু আমি শেয়ার করব আপনাদের মাঝে। আমি যে হোটেলটাতে উঠেছি এটার নাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস। এটা একটা সিবিও হোটেল। ঝাউবন থেকেই আমার এই হোটেল দেখা যায়, একদম কাছাকাছি সমুদ্রটা। আপনারা যে বিচটা দেখছেন এটা হচ্ছে সুগন্ধা বিচ। দুপুরে যেই হোটেলে লাঞ্চ করতে গিয়েছি এটা হচ্ছে শহরের ভিতরে পড়ছে, পড়শি হোটেল, খুবই নামকরা। রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই, অনেক রকমের ভর্তা খেয়ে আমি হোটেলে চলে আসি, কারণ বাইরে অনেক বৃষ্টি ছিল। বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই, তাই বৃষ্টিতে ভিজেই চলে গেলাম সি ফিশ মার্কেটে। এই মার্কেটে আসলে একটা জিনিস মনে রাখবেন, এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। এখানে অনেক পচা মাছও পাওয়া যায়, ওগুলো আপনাকে ভালো মাছ বলে বিক্রি করে দিবে। তো আপনি দেখে শুনে যাচাই করে তারপরে কিনবেন। এখানে মাছের দাম অনেক বেশি চায়, আপনি কয়েক দোকান দেখে যাচাই করে তারপরে কেনাটাই ভালো। এখানে এসে আমি একটা কোরাল মাছ কিনেছি বারবিকিউ করার জন্য, আর লইটা মাছ কিনেছি ফ্রাই করার জন্য। এই তো বারবিকিউ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম হোটেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে। তার আগে কখনো আমি এত বৃষ্টি পাইনি। গুড মর্নিং কক্সবাজার। দ্বিতীয় দিন, খুব সুন্দর একটি সকাল উপহার দিয়েছে আল্লাহ আমাদেরকে। তারপর সমুদ্রে কিছুক্ষণ ছুটাছুটি ঘোরাঘুরি করে এই সুন্দর সকালটা উপভোগ করলাম। তারপর আমরা অটো ভাড়া করে চলে গেলাম দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, তারপরে হচ্ছে পাটুয়া টেক। আপনারা যখন এই স্পটগুলোতে ঘুরবেন অবশ্যই দাম ফিক্সড করে নেবেন, না হলে অটো অথবা সিএনজি ওনারা কিন্তু অনেক বেশি ভাড়া চায়। এটা হচ্ছে দরিয়ানগর। এটা এখন কক্সবাজারে খুবই জনপ্রিয় একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য এই জায়গাটা। দরিয়ানগর থেকে সরাসরি চলে যাই আমি পাটুয়া টেক। পাটুয়া টেক ঘোরাঘুরি করার পরে তারপরে যাওয়ার কথা ছিল আমার হিমছড়িতে, বাট পাটুয়া টেক যাওয়ার পরে এত সুন্দর একটা জায়গা, আমি প্রথম আসছি পাটুয়া টেকে, এত সুন্দর একটা পরিবেশ আমি এখানে পেয়েছি, তাই আমি আর হিমছড়ি যাওয়ার প্ল্যান করি নাই। ওইখানে গিয়ে একটা বাইক ভাড়া নিলাম, পুরাটা পাটুয়া টেক ঘুরলাম। লাল কাঁকড়া বিচ, ঝাউবন, কি মনোমুগ্ধকর পরিবেশ, এক পাশে সাগর আর এক পাশে পাহাড়।
আপনি যখন রাতে বিচে আসবেন তখন এই ধরনের কিশোর শিল্পীদেরকে আপনি পেয়ে যাবেন। ওরা পর্যটকদের আনন্দ দিয়ে থাকে। और दुल्हन का तो जमाना लगता है